পর্দার পেছনে রহস্য ও থ্রিলার গল্প। ভোর রাতের নিস্তব্ধতা যেন আজ কিছু গোপন সত্য ঢেকে রাখার চেষ্টা করছি। কক্সবাজার সমুদ্রের ধারে থাকা সেই পুরনো ধূসর সিব্লু হোটেলটিতে আজ এক অদ্ভুত কানাকানি চলছে। 3 দিন ধরে সেখানে শহরের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবস্থান করছিলেন। হোটেলটির সবচেয়ে বড় কনফারেন্স রুমে হঠাৎ করেই ঘটে গেল একটি খুন। ঘড়ির কাঁটা তখন রাত 2টা ছুঁই ছুঁই। হোটেলের কর্মচারী রহিম প্রতিদিনের মতো রুম পরিষ্কার করতে এসে দেখতে পেলেন রক্তে ভেসে আছে এক মৃতদেহ, পাশে পড়ে আছে এক কাপ চা, আর চায়ের কাপের ভেতর অদ্ভুত ঘ্রাণ, যেন ঘুমের ওষুধ বা কিছু নেশা জাতীয় কিছু ছিল। পুলিশ আসতে দেরি করেননি। ইন্সপেক্টর সায়েম তদন্ত শুরু করলেন। ইন্সপেক্টর সায়েম খেয়াল করলেন কনফারেন্স রুমে একটা অদ্ভুত পর্দা ঝুলছে। পর্দাটা কিছুটা মোটা কাপড়ের, যেটা সাধারণত থিয়েটারে বা নাট্যমঞ্চে ব্যবহৃত হয়। সায়েম পর্দার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। এত ভারী পর্দা এখানে কেন? মনে মনে প্রশ্ন করলেন তিনি। তদন্তের সময় হোটেলে এক স্টাফ ফরহাদ বললেন, স্যার, কালকে একজন ভদ্রলোক বলছিলেন ওনাকে নাকি রুমে ঢোকার আগে পর্দা টানতে বলা হয়েছিল, যেন বাইরে কেউ না দেখে। আমি তখন মজা করে বলছিলাম, দেখেন, কিন্তু কেউ আবার ঘুমের ওষুধ মেখে রাখেনি তো? ইন্সপেক্টর সায়েম চমকে গেলেন। তুমি কি বললে? মানে স্যার, আমি মজা করছিলাম, বলছিলাম পর্দায় যেন কেউ ঘুম ওষুধ মেখে না রাখে। সন্দেহ ও সত্যে ধরা পড়া সেদিন রাতে যে খুন হয়েছে, তিনি ছিলেন ব্যবসায়ী আলতাফ সাহেব, তার একমাত্র ভাই রাফি। পুলিশ জিজ্ঞাসাবাদে বুঝতে পারল ভাইদের মধ্যে বিরোধ ছিল সম্পত্তি নিয়ে, কিন্তু রাফি কিছুতেই স্বীকার করছে না। ইন্সপেক্টর সায়েম হোটেলের পর্দা ল্যাবে পাঠালেন। 48 ঘন্টা পর রিপোর্ট এলো, পর্দার এক পাশে পাওয়া গেল ড্যাক্লোফেনাক ও সিডেটিভ মিশ্রিত এক ধরনের তরল, যা স্পর্শ করলে মানুষ দুর্বল হয়ে পড়ে, অজ্ঞান পর্যন্ত হতে পারে। অবশেষে ইন্সপেক্টর সাহেব এক গভীর রাতে রাফিকে ডেকে বললেন, তুমি বলেছিলে তুমি ভাইয়ের রুমে ঢোকোই, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি সেই পর্দায়, যেটা তুমি নিজেই টেনেছিলে। তোমার ভাই যখন তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি জানোই না তুমি নিজের হাতেই মেখে রেখেছ। ড্রাগ দ্য কার্টেন টু দ্য কিলার। রাফি চুপ, তার মুখে কোনো শব্দ নেই। হোটেলের সেই কনফারেন্স রুম এখন তালাবদ্ধ। অনেকেই বলে রাতে সেখানে একটা কণ্ঠস্বর শোনা যায়, পর্দাটা সরাও না, ওটা বিষে ভেজা। এই ছিল আজকের রহস্যময় গল্প, পর্দার পেছনে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটিও বাজিয়ে রাখুন, কারণ সামনে আরও থ্রিলার গল্প আসছে শুধু আপনার জন্য। ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তীতে গল্পে। আল্লাহ হাফেজ।